এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। আজকে আমরা দেখবো পাবকেম ডাটাবেজ কি, প্রোটিন ডাটাবেজ কি, এবং একটা ওয়েবসাইট অ্যাডমিট প্রপার্টিস মানে ফার্মাকোকাইনেটিক প্রপার্টিস কিভাবে বের করতে হয়। এই তিনটা আজকে আমরা জানবো। আর আমি সফটওয়্যার লিঙ্ক গুলো দিয়ে দিব, সফটওয়্যার ইনস্টল দিলে নেক্সট দিন আমরা দেখাবো প্রোটিন কিভাবে পিউরিফিকেশন করতে হয়। আচ্ছা, প্রথমে সবার যদি সামনে ল্যাপটপ থাকে তাহলে পাবকেম লিখে সার্চ করো সবাই। এরকম লিখলে পাবকেম চলে আসবে। তারপর আমি বলতেছি পাবকেমটা কি। সবার কি আসছে এরকম পাবকেম ডাটাবেজ? জি ভাইয়া। হ্যাঁ, পাবকেমটা হলো একটা লাইব্রেরি বলা চলে। এটার মধ্যে এখন পর্যন্ত যতগুলা ড্রাগ আবিষ্কৃত হয়েছে বা ন্যাচারাল কম্পাউন্ড আছে অথবা সিনথেটিক ডেরিভেটিভ যেগুলো পাবলিশড হয়েছে কিন্তু অ্যাপ্রুভ পায় নাই, মানে ক্লিনিক্যাল ট্রায়ালে আছে অথবা পেপার পাবলিশড হয়ে গেছে, এই ধরনের যত ড্রাগ আছে বা কেমিক্যাল কম্পাউন্ড আছে সবগুলো এই পাবকেম ডাটাবেজে স্টোরেজ থাকে। অথবা আমরা যদি নতুন একটা কম্পাউন্ড ডিজাইন করি, তো এই পেপারটা পাবলিশড হয়ে গেছে, যদি আমরা ইচ্ছা করি এখান থেকে একটা নির্দিষ্ট একটা মানে আপলোড দিয়ে দিব, নির্দিষ্ট একটা আইডি দিব আমাদের ইচ্ছা মতো, ওরা পরে সিকুয়েন্সিয়ালি একটা আইডি দিয়ে এই ড্রাগটা লিস্ট করে রাখবে এবং আমাদের ওইখানে নাম থাকবে যে ওই ওই পেপারটার সবকিছু থাকবে আর কি, বিস্তারিত যে এই পেপারে পাবলিশড হয়েছে। এবং প্রত্যেকটা ড্রাগের একটা নির্দিষ্ট আইডি থাকবে, একটার সাথে আরেকটা ড্রাগ কখনো মিলবে না। এটাকে বলা হয় সিআইডি বা পাবকেম আইডি। ঠিক আছে, এখন আমরা যদি নর্মালি তো আমরা এসএআর করে ড্রাগ ডিজাইন করতে পারি, যে কোনো একটা ড্রাগ মডিফাই বা সিনথেটিক করতে পারি, কিন্তু অনেক সময় আমরা ন্যাচারাল কম্পাউন্ড নিয়ে কাজ করতে চাই। সেক্ষেত্রে বা আমাদের যে ড্রাগ গুলো আছে অলরেডি অ্যাসপিরিন, প্যারাসিটামল, এই ড্রাগ গুলার বিভিন্ন প্রপার্টিজ জানতে চাই, তখন যদি আমরা এইখানে সার্চ করি প্যারাসি অ্যাসপিরিনটাই সার্চ করলাম, এই যে অ্যাসপিরিনটা চলে আসছে, তখন ইচ্ছে করলে আমরা এইখান থেকে সরাসরি ডাউনলোড করেও কাজ করতে পারবো, অথবা আমরা এটা ক্যামরো দিয়ে ড্র করতে পারবো। ক্যামরো ড্রটা আমি পরে শিখাবো। তো যখন আমরা পাবকেমে ওপেন করব, এখানে অনেকগুলো প্রপার্টিজ আছে। এর মধ্যে প্রথমটা হলো এই বললাম যে পাবকেম আইডি। প্রত্যেকটা ড্রাগের একটা নির্দিষ্ট পাবকেম আইডি আছে, এবং এই আইডিটা যখন আমরা একটা পেপার লিখবো তখন বা এই পেপার সিরিয়াল করব, কম্পাউন্ড লিস্ট গুলা করবো, তখন যদি আমরা এই আইডিটা দিই, এই আইডিটা দিলে ইজিলি আমরা বুঝতে পারবো। মানে যখন কেউ জানতে চাইবে আসলে এই ড্রাগের নামটা কি, তখন ইজিলি যখন এই পাবকেমের মধ্যে আইডিটা লিখে সার্চ করবে সে ড্রাগের বিস্তারিত ডিটেলস জানতে পারবে। এরপরে হলো এখানে আরেকটা জিনিস আছে, এটা হলো ক্যানোনিক্যাল স্মাইল। নিচের দিকে যাচ্ছি, এই যেটা হলো বা আইসোমারিক স্মাইল, ক্যানোনিক্যাল স্মাইল, এই যেটা, এটা হলো আমাদের যেরকম কেমিক্যাল নেম আছে বা কেমিক্যাল ফর্মুলা আছে, ইউপিক নেম আছে, এরকমই এটা হলো ক্যানোনিক্যাল স্মাইল আর একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা বিভিন্ন কম্পাউন্ড ডিজাইন করতে পারি, এই কম্পাউন্ডের বিস্তারিত জানতে পারি, অথবা যখন আমরা অ্যাডমিট প্রপার্টিস ক্যালকুলেশন করব তখন এই স্মাইল ফর্মটা দরকার হয়। ঠিক আছে, আর পাবকেমের মধ্যে এই যে ডান পাশে দেখা যাচ্ছে, হ্যাঁ, যখন এটা কি এডিএমই প্রপার্টিজ এর জন্য? হ্যাঁ হ্যাঁ, এডিএম প্রপার্টিস এর জন্য সরাসরি এই স্মাইলটা হইলে আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করতে পারি, এটা দেখাবো পরে। তাছাড়াও পাবকেম থেকে আমরা এখানে এই যে নেম আইডেন্টিফায়ার, এই কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টিস, এটা কতটুকু স্পেকট্রামে ইয়াতে রেজুলেশন দেয় বা এনএমআর যে স্পেকট্রাম গুলো আছে এগুলো সব এখান থেকে বের করা যায়। এটা রিলেটেড যত পেপার পাবলিশড হয়েছে, কেমিক্যাল ভেন্ডর এটা কে কে সেল করে বা কোন কোন দেশে এটার ভেন্ডর আছে, সবকিছু এখান থেকে জানতে পারবো। এটার মেডিকেল ড্রাগ মেডিকেশন ইনফরমেশন যেগুলো আছে, ফার্মাকোলজি, ভাইয়া বায়ো ভেন্ডরটা কি? ভেন্ডরটা। স্বপ্নিল, একটু আস্তে আস্তে যাও, বুঝছো? একটু আস্তে আস্তে যাও, আর তুমি ঠিক যেটা বোঝাচ্ছ এটা আবার একটু ওদের কাছে জিজ্ঞাসা করো যে এই বিষয়টা ক্লিয়ার কিনা, বুঝছো? আচ্ছা, এরা অনেকে আছে ভেন্ডরটা একবারে নতুন, তো এগুলো কিছুই বুঝতেছে না হয়তো বা। এই যেমন শায়লা বললো যে এটা কি এরকম, ঠিক যেটা যেটা তুমি বোঝাচ্ছ বোঝানোর পর পরই এদের দু একজনের কাছে জিজ্ঞাসা করো যে তুমি এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, কোনো ভ্যান্ডো সমস্যা নেই, ঠিক আছে, ওকে, আস্তে আস্তে। ভ্যান্ডোরটা হচ্ছে মানে যারা এই কম্পাউন্ড গুলা সাপ্লাই দেয়। সাপোজ আমরা স্কাই ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা এপিআই আনতে চাচ্ছে, এপিআইটা চায়না থেকে আনবে, চায়নার যে কোনো একটা কোম্পানি, ওরা হলো ভেন্ডর, ওরা এপিআইটা এই স্কাই কোম্পানিকে সাপ্লাই দিবে। ঠিক আছে, এরকম যারা সাপ্লাই দিবে ওই মানে মূল যে কোম্পানি জেনেরিক প্রোডাক্ট বানাচ্ছে বা সাপ্লাই দিচ্ছে ওদেরকে ভেন্ডর বলে মূলত। এই যে এখানে লেখা আছে ভাইয়া এক এক। এখানে ওয়ার্ল্ড ওয়াইড যত ভেন্ডর এই কম্পাউন্ডটা সাপ্লাই দেয় সবার ডিসক্রিপশনই আছে।
হ্যাঁ, সবার ডিসক্রিপশনে আছে। আর যাদের এখানে শুধুমাত্র যারা ইনফরমেশন গুলো দিয়েছে পাবকেম ডাটাবেসে ওদের গুলাই আছে। অনেক কোম্পানি আছে ইনফরমেশন শেয়ার করে না, ওরা শেয়ার করতে চায় না, সেইগুলো নাই। এরকম আছে অনেক কোম্পানি। জি ভাইয়া। এরপরে এই যে ড্রাগ মেডিকেশন ইনফরমেশন, এটা হলো এই ড্রাগটা সম্পর্কে যা যা ইনফরমেশন বা ফার্মাকোলজি সবগুলো এখানে পাওয়া যাবে। বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এটা তো এটা ইউজ এবং ম্যানুফ্যাকচার কোন কোন কোম্পানি করে সেটাও আছে, এবং কোন কোন কাজে ইউজ হয় এটা আইডেন্টিফাই কিভাবে করব, এবং সবকিছু টক্সিসিটি, মানে একটা ড্রাগ রিলেটেড যত কিছু আছে সব এখানে পাওয়া যাবে। এটা সম্পর্কে লিটারেচার, প্যাটেন্টস, এবং এই ড্রাগ ইজ ইন্টারিয়েকশন বা পাথয়ে কোন মেকানিজমে কাজ করতেছে, বায়োলজিক্যাল রেজাল্ট, সবকিছু আর কি ক্লাসিফিকেশন এখানে গেলেই দেখতে পারবা। ভাইয়া পাবক্যামে কি আমি মেটাবোলাইট গুলোও পাবো? যে কোনো মানে প্রি মেটাবোলাইট যেগুলো থাকে একটা ড্রাগ আসার আগে, ওগুলোও পাবো? যদি ওই পেপার গুলা পাবলিশড হয়ে যায়, এবং এইখান থেকে যদি যারা এই মেটাবোলাইটটা ডিজাইন করেছে বা ডিসকভার করেছে ওরা যদি এখানে আপলোড দিয়ে দেয় তাহলে পাওয়া যাবে। আর যদি ওরা শেয়ার না করে তাহলে পাওয়া যাবে না। ওকে ভাইয়া। আমরাও যদি ইচ্ছা করি এখানে আপলোড দিতে পারবো। এই যে আপলোড দিয়ে ইনফরমেশন দিলে তখন আমাদের গুলাও যদি ওরা দেখে যে ভ্যালিড, ওরা তখন এখানে ডাটাবেজে সংগ্রহ করে রাখবে। আচ্ছা, এটার এখন আমাদের এটা কি দরকার লাগবে? এটা ইনফরমেশন দেখলাম, এখন আমরা কিভাবে এটা কাজে লাগাইতে পারি। সাপোজ আমরা একটা অ্যালকালয়েড নিয়ে কাজ করব, পাইনোকেমব্রিন নাম একটা অ্যালকালয়েডের। এটা হলো পাইনোকেমব্রিন। এখন এটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, যদি আমরা সরাসরি ড্র করি ক্যামেরা দিয়া, তখন ড্র করা যাবে, অপটিমাইজ করতে হবে, আরো অনেক স্টেপ আছে। কিন্তু আমরা যদি পাবকেম থেকে কাজ করি তাহলে সরাসরি এখান থেকে ডাউনলোড করে মলিকুলার ডকিং বা ফার্দার যে স্টাডি গুলো সব করতে পারবো। এক মিনিট, আর দুই একজন জয়েন করতেছে তো ওদেরকে একটু পারমিশন দিয়ে নেই। হ্যাঁ, এখন এই যে আমরা যে কোনো একটা পাইনোকেমব্রিন দেখাইলাম, তোমরা অন্য যে কোনো ওটা সার্চ করতে পারো, ফ্ল্যাভোনয়েড বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, যে কোনো কম্পাউন্ড সার্চ করে দেখতে পারো। সার্চ করলে যখন আমরা ওপেন করলে এরকম চলে আসবে। এরপর ডাউনলোড থেকে আমাদের, যেহেতু আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করব সেই সফটওয়্যারটা সাপোর্ট করে এসডিএফ ফরম্যাট। আবার যে এএসএমটি যেটা, এটা হলো অন্য সফটওয়্যারের জন্য, ওই সফটওয়্যারটা আমরা ইউজ করব না। আমরা ইউজ করব যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, পাইরেক্স সফটওয়্যারটার নাম, এবং পাইমোল ডিসকভারি স্টুডিও, এবং এইগুলোতে হলো এসডিএফ ফরম্যাট সাপোর্ট করে। সেজন্য আমরা এসডিএফ ফরম্যাটে ডাউনলোড করব যখন আমরা একটা ড্রাগ নিয়ে কাজ করব। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারতেছো মানে এটার কাজ কি? এবং আমরা ডাউনলোড সেটাকে করছি 2D হতে হবে তাই না? না 3D তে। 3D তো? 3D তে ডাউনলোড করতে হবে সবসময়। সবাই কি বুঝতে পারতেছো? না বুঝতে পারলে জি বলতে ভাই। পারো। জি জি ভাইয়া। ভাই, এ পর্যন্ত বুঝেছি। আমরা যখন লিস্ট করব বা এই যে ড্রাগটা আইডেন্টিফাই করার জন্য এভাবে পাবকেম সিআইডি লিখে এখানে আইডিটা লিখতে হবে, যাতে বোঝার সুবিধার্থে যে কেউ যাতে বুঝতে পারে আমরা কোন ড্রাগটা নিয়ে কাজ করেছি। স্বপ্নিল, আমি একটু বাইরে যাচ্ছি বুঝছো, তুমি এদেরকে আগামীকালের জন্য একটু হোমওয়ার্ক দেবা এবং সবার কাছ থেকে রেসপন্স নিও, ঠিক আছে? যারা যারা আসলে শিখতে যাচ্ছে সবাইকে হোমওয়ার্ক দেবা আলাদা আলাদা, একই রকম না। তোমাকে বোঝা যাবে যে এরা শিখতেছে কিনা, বুঝছো? আচ্ছা ভাই, স্বপ্নিল তাহলে শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, তাহলে আপনি জান, আমি হ্যাঁ, ওদের দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। ওকে। ভাই এই টেবিলটা কোন হিসেবে আর কি আমি ক্রিয়েট করব? এটা আমি দেখানোর জন্য বলতেছি। এটা হলো পাবকেম, যখন আমরা অ্যালকালয়েড বা বিভিন্ন ন্যাচারাল কম্পাউন্ড নিয়ে কাজ করব তখন এইভাবে নাম থাকবে, পাবকেম আইডি থাকবে। আম, আর এইখানে যদি যে আমরা বাইন্ডিং এনার্জি, যে প্রোটিন, সাপোজ আমরা মাঙ্কি বক্স নিয়ে কাজ করব, তা দেখাবো প্রোটিনটা আবার কিভাবে লিখতে হয়। আম, এভাবে আর কি আমি দেখাইলাম আর কি পাবকেম আইডিটা কিভাবে লিখতে হয় এবং ডাউনলোড কিভাবে করতে হয়। ডাউনলোড এবং এই পাবকেম ডাটাবেস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যে কারো প্রশ্ন থাকলে বলতে পারো।
হ্যাঁ, স্পিকারটাই মনে হয় একটু সমস্যা হচ্ছে সম্ভবত। আমার সমস্যা হচ্ছে, আমি এখানে তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, অন্য কারো কি সমস্যা হচ্ছে? জি ভাই, একটু সাউন্ড হচ্ছে কেমন জানি। এখন সমস্যা হচ্ছে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এইটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ভাইয়া ডাউনলোড দিলে শুধু প্রোটিনের 3D স্ট্রাকচারই ডাউনলোড হবে? হ্যাঁ, 3D ফরম্যাটে এখন তোমাদের কাছে এটা মানে ইরর আসবে ডাউনলোড করলেও, কারণ তোমাদের কাছে সফটওয়্যারটা নাই। আমি সফটওয়্যারটা নেক্সট দিন লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে ইনস্টল দিলে তখন তোমরা দেখতে মানে এটা ওপেন হবে আর কি। যাদের কাছে সফটওয়্যার নাই, ইনস্টল দেওয়ার পরে ওপেন হবে। সেজন্য আজকে আমি বেসিক যে কাজগুলো দেখাচ্ছি কিভাবে হ্যাঁ, ডাউনলোড করবে। জেনারেলি যেমন আমি ফ্ল্যাভোনয়েড দিয়ে সার্চ করার পরে মানে ফ্ল্যাভোনয়েড রিলেটেড অনেক কিছু চলে আসছে। হ্যাঁ, ফ্ল্যাভোনয়েড অনেকগুলো চলে আসছে, এগুলো হলো ফ্ল্যাভোনয়েড ডেরিভেটিভ। ফ্ল্যাভোনয়েড তো হলো একটা মানে বেসিক যে নেমটা সেটা, কিন্তু এটার আন্ডারে হাজার হাজার ডেরিভেটিভ আছে। ঠিক আছে, ওই আচ্ছা, ডেরিভেটিভ তো গুলো আমরা যে চলে কোনো আসবে। একটার উপরে আপাতত যেতে পারবো। হ্যাঁ, আপাতত যে কোনো একটা নিয়ে প্রথমটাই নর্মালি, যেহেতু প্রথমটা ফ্ল্যাভোনয়েড, এটা নিব। আর বাকিগুলো হলো ফ্ল্যাভোনয়েডের ডেরিভেটিভ। বিভিন্ন জায়গায় ফ্ল্যাভোনয়েডের ফাংশনাল গ্রুপ মডিফাই করে ওরা বিভিন্ন মানুষের কাজ করেছে এবং ওইগুলো আপলোড দেওয়া আছে। তো অ্যামরফিনটা তো ভাই ফ্ল্যাভোনয়েডের মধ্যে। হ্যাঁ, এগুলো সব ফ্ল্যাভোনয়েডের ডেরিভেটিভ। জি ভাই। আচ্ছা, এইখান থেকে তোমাদের অত মানে মেইন যেটা শিখতে হবে সেটা হলো ডাউনলোডটা কিভাবে করতে হয়, এই কাজটাই। এছাড়া এখানে বাড়তি কিছু শিখতে হবে না। এর মাঝখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো, ডাউনলোডটা কিভাবে করতে হয় বা এই সম্পর্কিত। ভাইয়া এখানে কি আমরা কোনো প্রোটিন পাবো, মানে না না, কোনো প্রোটিনের জন্য হিউম্যান আলাদা। বডির যেসব প্রোটিন থাকে? সব এগুলা পরে আমি দেখাবো, প্রোটিন আলাদা। এইখানে শুধুমাত্র লিগ্যান্ড। তোমার এই পাবকেম ডাটাবেস যাওয়ার আগে শিখতে হবে লিগ্যান্ড কি। লিগ্যান্ড হলো আমরা যে ড্রাগ মলিকিউল গুলা। প্রত্যেকটা একটা লিগেন্ড না? বুঝি নাই। বললাম যে এগুলা কি লিগেন্ড না এক একটা? হ্যাঁ, লিগ্যান্ড বলতেই কেমিক্যাল কম্পাউন্ড, এবং এগুলো ড্রাগ। ঠিক আছে, যে মেডিসিন গুলা সবগুলা লিগ্যান্ড। ঠিক আছে, আর এইখানে আমি যা দেখাইছি সব লিগ্যান্ড দেখাচ্ছি। এটা হতে পারে পাইনোকে অ্যালকালয়েড, ফ্ল্যাভোনয়েড বা এই ধরনের যত ক্লাসিফিকেশন আছে সবগুলা হলো লিগ্যান্ড। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। স্যার প্রথম থেকে একটু সামারি গুলো ভালো, আমি প্রথমে একটু জয়েন করতে লেট হয়েছে। ওকে, প্রথমে ঠিক আছে। কিভাবে কাজ শুরু করবো সেটা একটু বলে দিন। হ্যাঁ, আমি একবার বলতেছি। প্রথমে আমাদের পাবকেমে, আচ্ছা এইটা এই ডাটাবেসটা উদ্দেশ্যটা কি আমি সেটা বলে নিই। এই ডাটাবেসটা হলো একটা লাইব্রেরি বলা যেতে পারে। লাইব্রেরির মধ্যে যত আমরা জানি যে লাইব্রেরি অনেক ধরনের বই থাকে, যার যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী সে নিতে পারে বা কাজে লাগাতে পারে। এই পাবকেম ডাটাবেসটা হলো লিগ্যান্ড ডাটাবেস বলা যেতে পারে, বা ড্রাগ ব্যাংকের মতো বলা যেতে পারে। যখন আমাদের একটা কম্পাউন্ড দরকার, তখন আমরা এই পাবকেম থেকে ওইটার নাম লিখে সার্চ করলে কম্পাউন্ডটা চলে আসবে, এবং সেই কম্পাউন্ড নিয়ে আমরা কাজ করব। এটার কাজই হচ্ছে আমাদের এখান থেকে লিগ্যান্ডটা সংগ্রহ করা। আর সংগ্রহ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে, যে সার্চ করতে হবে পাবকেম ডাটাবেস। আমার এখানে যেহেতু লেখা আছে চলে আসছে। তারপরে এখানে ফ্ল্যাভোনয়েড বা যে কোনো একটা কিছু লিখে সার্চ করলে এখান থেকে শুধু ডাউনলোড অপশনটা দেখো, আর কিছু দেখতে হবে না। এরকম চলে আসলে যখন আমরা নামে ক্লিক করব, তখন কম্পাউন্ডটা চলে আসবে, এরকম শুরু করবে। ডান পাশে উপরে আছে ডাউনলোড। ডাউনলোড অপশন থেকে সবসময় মনে রাখতে হবে এসডিএফ 3D ফরম্যাটে ডাউনলোড করতে হবে। এসডিএফ 3D ফরম্যাট, এই ডাউনলোড অপশনটাই হলো মেইন এখানে। এই পর্যন্ত কারো সমস্যা আছে ডাউনলোড কিভাবে করতে হয়? না ভাইয়া। না ভাইয়া। হ্যাঁ, ওই যে একদিন কথা শুনতেছে না, ওর মনে হয় অডিওটা ইয়া করতে পারে নাই। স্যার মানে এই যে অ্যামরফিন মানে পাপ কেমে যাবো, তারপর যে আমি ড্রাগটা নিয়ে কাজ করছি ড্রাগটা তো সার্চ করব। হ্যাঁ, সেই ড্রাগটা এখানে সার্চ করলেই চলে আসবে। সার্চ করে চলে এসে তারপর আমি ডাউনলোডের জন্য কোথায় কি লিখবো, মানে যেখানে ডাউনলোডটা করব? এক মিনিট, ডাউনলোড করার জন্য এই ডান পাশে একটা অপশন আসবে, একটা মনোযোগ দিয়ে দেখো, কারণ 40 মিনিট আমাদের ফ্রি, এরপরে আবার জয়েন করতে হবে। ডাউনলোড যে ডান পাশে উপরে ডাউনলোড অপশনই আছে, এখান থেকে এসডিএফ ফরম্যাটে ক্লিক করতে হবে, ডাউনলোড করতে হবে। ওকে। ঠিক আছে, এই পর্যন্ত ডাউনলোড হওয়ার পরে এখন আমি দেখাবো প্রোটিন ডাটা ব্যাংকটা কি।
সফটওয়্যার গুলো ইনস্টল না দেওয়া পর্যন্ত মেইন যে পয়েন্ট গুলো ওগুলো দেখানো যাবে না। এই জন্য আমি মেইন গুলো দেখাচ্ছি। প্রোটিন ডাটা ব্যাংক সবাই লিখে সার্চ করো, প্রোটিন ডাটা ব্যাংক। প্রোটিন ডাটা ব্যাংক লিখলে এরকম একটা অপশন আসবে, বা পিডিবি ডাটাবেস নামে এটাকে বলা হয়। এতক্ষণ আমরা দেখেছি যে লিগেন্ড ডাটাবেস বা পাবকেম, লিগেন্ডের মতোই এই প্রোটিন ডাটাবেসটার মধ্যেও এখন পর্যন্ত যত ধরনের প্রোটিন বা প্যাথোজেন বা যত ধরনের ভাইরাল ব্যাকটেরিয়া আছে সবগুলা রিসিপ্টর এইখানে সংগ্রহিত আছে। মোট কথা এটা হলো একটা রিসিপ্টর ডাটা ব্যাংক বলা যেতে পারে। আমরা যখন একটা ড্রাগ ডিজাইন করব তখন ড্রাগটা তো আমরা যদি লক এন্ড কি মডেলের সাথে কনসিডার করি, লক এবং কি মডেল তথ্য থিওরি অনুসারে হলো ড্রাগটা মানে প্রত্যেকটা রিসিপ্টরের জন্য একটা নির্দিষ্ট চাবি আছে, ঠিক আছে, প্রত্যেকটা ডলার জন্য। এরকম এইখানে যতগুলো লিগ্যান্ড আছে লিগ্যান্ডের জন্য তো একটা নির্দিষ্ট ড্রাগ আছেই, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো আমরা নতুন ড্রাগ ডিজাইন করব, ওই লিগ্যান্ডটা স্পেসিফিক লিগ্যান্ডটা নিব এবং আমরা বিভিন্ন ধরনের ন্যাচারাল কম্পাউন্ড হতে পারে অথবা এসএআর করে বিভিন্ন কম্পাউন্ড ডিজাইন করব, ডিজাইন করে দেখব ওই রিসিপ্টরের সাথে আমাদের যে লিগ্যান্ডটা আছে এটা ফিট হয় কিনা বা বাইন্ড করে কিনা, স্পেসিফিক যে লক এন্ড কি মডেলের মতো অ্যাটাচ হয় কিনা। এটা দেখার জন্য আমাদের একটা রিসিপ্টর লাগবে, আর রিসিপ্টরটাই এই ডাটা ব্যাংক থেকে, পিডিবি ডাটা ব্যাংক থেকে আমরা পাবো। এতটুকু বুঝতে পেরেছো এই ডাটা ব্যাংকের কাজ কি? জি ভাইয়া। আচ্ছা, এরপরে হলো আমরা যে পাবকেমে যেরকম দেখেছি প্রত্যেকটা ড্রাগের বা লিগেন্ডের একটা নির্দিষ্ট আইডিয়া আছে, এখানেও কিন্তু প্রত্যেকটা প্রোটিনের একটা নির্দিষ্ট আইডিয়া আছে। যদি আমি সার্চ করি, মাঙ্কি বক্সটাই সার্চ করি, সবাই সাথে সাথে প্র্যাকটিস করতে পারো তাহলে শিখা হয়ে যাবে। দেখো, মাঙ্কি বক্সের এখন পর্যন্ত দুইটা প্রোটিন অ্যাভেলেবেল আছে, একটা হলো পলিমারেজ বা ডিএনএ রেপ্লিকেন্ট স্টেজ, যেটা এটা মাঙ্কি বক্সের নতুন নাম এমপক্স, ঠিক আছে। আরেকটা হলো শুধুমাত্র সরাসরি মাঙ্কি বক্স নামে এই এটা কি প্রোটিনটা। লিখে সার্চ দিতে হবে মূলত? এখানে মাঙ্কি বক্স লিখলেই হবে, চলে আসবে। অথবা যদি তোমার কোডটা জানা থাকে এই কোডটা লিখলেই হবে, কোড জানা থাকলে কোড লিখে সার্চ করলেই হবে। যেহেতু আমরা কোড জানি, আমি কোড জানি, কিন্তু তোমরা যেহেতু কোডটা জানো না সেজন্য ইয়া করে দিলাম আমি, এই যে কোডটা আর কি মানে নাম সার্চ করলাম, নাম সার্চ করার সাথে সাথে চলে আসলো। ভাইয়া কোড কোথা থেকে জানবো? যখনই যে এখানে আসবে আসার পরেই তো জানতে পারবো যে কোডটা কি। এই যে জি আমি ভাইয়া। সার্চ করলাম, এই যে এটা হলো পিডিবি কোড বা প্রোটিন ডাটা ব্যাংক কোড যেটা। ভাইয়া বুঝতে এগুলো পেরে, হচ্ছে মানকি পক্সের জন্য এখন পর্যন্ত যা যা আছে সবগুলো এসে পড়বে। হ্যাঁ সবগুলা চলে আসবে। মানে প্রথম গুলো আসবে মাঙ্কি পক্স, তারপরে যদি মাঙ্কি পক্সের সিরিয়াল শেষ হয়ে যায় তখন পক্স ভাইরাস রিলেটেড যতগুলো আছে, যেরকম যে কাউপক্স চলে আসছে বা স্মল পক্স, এই রিলেটেড যতগুলো ইনফরমেশন সব চলে আসবে। এগুলা খুঁজে বের করতে হবে আমাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী। ভাইয়া এগুলা তো মলিকিউল বা মেটাবোলাইট যেগুলা, এগুলা তো ড্রাগ না, না? এগুলো হলো কোড কিউ রিসিপ্টর, ডাব্লিউ ও এগুলো হলো রিসিপ্টর। রিসিপ্টর। ও আচ্ছা, রিসিপ্টর। আচ্ছা, এরপরে হলো আমরা এই রিসিপ্টরটা সংগ্রহ করতে হবে। রিসিপ্টর সংগ্রহ করার জন্য এই যে আমরা সার্চ করলাম এই নামটা অথবা এই যে কোডের মধ্যে ক্লিক করব, কোডে ক্লিক করলে আমাদেরকে ওদের যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে। কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারো, কারণ আমি এই যে 5-6 দিনই শিখাবো, আমার এই সামনে ফাইনাল পরীক্ষা, পরে আমি শিখাতে পারবো না। এরপরে যে আমরা ক্লিক করার পরে চলে আসবে, চলে আসার পরে এই যে নামটা কোডটা আছে এটা আগের মতো সংগ্রহ হ্যাঁ, ওই করতে লং হবে। নেম যেটা আছে ওটার মধ্যে ক্লিক করতে হবে হ্যাঁ ওইখানে নাকি উপরে একটা ক্লিক করলেই হবে? যে কোনো নীল যে লেখাগুলো আছে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। তারপরে যে আমরা আহ, লেখার ক্ষেত্রে পিডিবি লিখে এভাবে লিখবো, মানে যে যাতে যে কেউ বুঝতে পারে আমরা কোন প্রোটিনটা নিয়ে কাজ করছি, পিডিবি আইডি লিখে এভাবে লিখবো। এখন ডাউনলোড করতে হবে। আমরা যেহেতু আগে ডাউনলোড করেছি এসডিএফ ফরম্যাটে লিগেন্ড, সবসময় মনে রাখতে হবে লিগেন্ড ডাউনলোড করতে হবে এসডিএফ ফরম্যাটে, আর প্রোটিন ডাউনলোড করতে হবে পিডিবি ফরম্যাটে। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে।
সিলেক্ট করতে হবে প্রথম পিডিবি ফরম্যাট যেটা আছে এই ফরম্যাটটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে ডাউনলোড চলে আসবে। যেহেতু তোমাদের কাছে অনেকের কাছে সফটওয়্যার নাই, আর সফটওয়্যার যদি থাকে তাহলে এরকম নীল আসবে, আর সফটওয়্যার যদি না থাকলে একটা ব্ল্যাঙ্ক ফাইল আসবে। সফটওয়্যার দিলে তখন ইনস্টল দিলে বাকি প্রসিডিউর দেখানো যাবে। এখন ডাউনলোড লিগ্যান্ড কিভাবে ডাউনলোড করতে হয়, প্রোটিন কিভাবে ডাউনলোড করতে হয়, এই সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। এটা একটু বলেন, লিগেন্ডের প্রোটিনে কিভাবে ডাউনলোড করবো? এখানে 4ও কিউ আসছে, এটা আসার পর এখানে আমি কোন আইডিটা বসাবো, কিভাবে কাজ করবো, মানে কিভাবে ডাউনলোডটা করবো? এই যে আসলো, আসার পরে আমি বললাম যে ডাউনলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হ্যাঁ, পিডিবি করলাম। ফরম্যাট আছে, এটাতে পিডিবি তে ক্লিক করব। ওই যে উপরে ডাউনলোড অপশন চালু হয়ে গেছে। এটার পরে কোথায় যাবো? ডাউনলোড পর্যন্ত হইলে হবে, আর আমি পরে আর কোথাও যাই নাই। ডাউনলোড সফটওয়্যার না হলে পরবর্তী স্টেপে যাওয়া যাবে না। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলে তো আসছে কি, এই যে সিকোয়েন্স লিগ্যান্ড ফাইল ডাউনলোড সার্ভিস ওয়েব সার্ভিস, মানে কোঅর্ডিনেট এন্ড এক্সপেরিমেন্ট ডাটা। ডাউনলোডিং করার পর যে 3 নাম্বার যে ফরম্যাটটা পিডিবি ফরম্যাট এরকম আসবে, আর তো কিছু আসার কথা না। 3 নাম্বারটা ফরম্যাটে ক্লিক করতে হবে। আমার স্লাইড দেখা যাচ্ছে না? হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে, এখানে আসছে, কিন্তু আমারটাতে আসছে কোঅর্ডিনেটস এন্ড এক্সপেরিমেন্টাল ডাটা, সিকোয়েন্স লিগ্যান্ড আর ফাইল ডাউনলোড ওয়েব সার্ভিস। ভাইয়া আমার এরকমই আসছে ডাউনলোডে। আচ্ছা, তাহলে ভিডিও দেখে দেখে তুমি পুরো প্র্যাকটিস করো, বা ভিডিও দিয়ে দিব, ওইরকম প্র্যাকটিস করলে বাইরে যাবে। অনেক সময় ওয়েবসাইট ঝামেলা থাকলে এরকম হতে পারে। ভিডিও দিয়ে দিলে সেটাই সুবিধা হবে, যাতে বুঝতে সুবিধা কোনটাতে কি হ্যাঁ, কি যদি আছে। আমারটা নর্মাল হবে ভাই, আমারটা নর্মাল হবে আচ্ছা। জি ভাই, আমারটাও নর্মাল আছে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে দেখে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এই সফটওয়্যারটা না হলে সফটওয়্যার আমি ওপেন করলে দেখাই কিরকম আসে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে আসছে। ঠিক আছে, আমি এগুলা কি সব পরে হ্যাঁ, বলবো। এই যে এই ভাইয়া সফটওয়্যারটা তো ভাইয়া এই রিসেপ্টর গুলা কি হিউম্যান বডির নাকি মানকি বক্সের? এগুলো হলো সব ভাইরাসের রিসেপ্টর। ভাইরাস অ্যান্টিভাইরাল ড্রাগ গুলা কিভাবে কাজ করে বা অ্যান্টিব্যাকটেরিয়াল, এই মেকানিজমটা আগে জানতে হবে যে ড্রাগ ডিজাইন করতে চাই। এটার মেকানিজমটা হচ্ছে, যদি হয় অ্যান্টিভাইরাল ড্রাগের ক্ষেত্রে হয় ভাইরাসের প্রোটিনটা ইনহেবিট করব, যে স্পাইক প্রোটিন আছে অথবা গ্লাইকোপ্রোটিন আছে, অথবা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি বলি আমরা ব্যাকটেরিয়া সেল ওয়ালকে ডিস্ট্রয় করে দিব অথবা ডিএনএ ডিস্ট্রয় করে দিব। এগুলোর সাথে তো মানুষের সেলের কোনো সম্পর্ক নাই। আমরা যখন অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ গুলা খাই তখন কিন্তু আমাদের শরীরে এটার কোনো রিসেপ্টরের সাথে বাইন্ড করে না। এটা কিন্তু সরাসরি ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা ব্যাকটেরিয়ার উপরে অ্যাটাক করে, তখন ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে তারা চেষ্টা করে কিল করার জন্য। ঠিক আছে, এই জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ গুলা ডিজাইন করা বা ডেভেলপ করা অনেক কঠিন হয়, কারণ ওই সহজে স্পেসিফিক যে ভাইরাল প্রোটিন গুলো আছে এগুলাতে ওরা মানে বাইন্ড করতে পারে না। এখানে আমাদের কোনো কিছু আসবে না। বুঝতে পারছি। ভাইয়া প্রাইমো যে সফটওয়্যারটা, এটা তো আমার কাছেও আছে, কিন্তু আমার এখানে যে লোগোটা দেখাচ্ছে ডাউনলোডের পর, এটা ড্রাগ ডিসকভারি, মানে ওই আমরা একটু আগে যেটা ডাউনলোড করলাম লিগ্যান্ড, তো ওইটার মতো লোগোটা দেখাচ্ছে ব্লু আচ্ছা, কালার। সমস্যা নাই, ওই এক সফটওয়্যারটি ওপেন করলেই হবে। এটা আমার কাছে আরো কি কি সফটওয়্যার আচ্ছা, ইনস্টল দেওয়া আছে, তো এই জন্য এই নীল কালার দেখাচ্ছে। আমি ডিসকভারি স্টুডিওতে ওপেন করব। ঠিক আছে, এই পর্যন্ত ডাউনলোড পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে যে কেউ বলতে পারো, যে কোনো প্রশ্ন। ভাইয়া আমি একটু লেট করে ফেলছি। আচ্ছা, আমি ভিডিও রেকর্ড গুলা দিয়ে দিব। এটা আমি প্রথম থেকে শুরু করেছি তো। আর সফটওয়্যার গুলা কি তুমি ইনস্টল দিয়েছিলা? 2টা সফটওয়্যার, পাইরেক্স, পাইমুল, ডিসকভারি স্টুডিও দিয়েছিলাম আমি। ভাইয়া আপনি যেগুলো দিয়েছেন আমি 2টা পেরেছি, বাকিগুলোর মধ্যে আমার একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, ডাউনলোড করে রাখলে আমি নেক্সট দিন সফটওয়্যার ইনস্টল কিভাবে দিতে হয় দেখাই দিব। আর আজকে ভিডিওটা দিয়ে দিব, আচ্ছা ভাইয়া। ভিডিওটা দেখে কিভাবে মানে প্রোটিন এবং ড্রাগ ডাউনলোড করতে হয় একটা লিস্ট করবা সবাই। আমি দেখাই দিচ্ছি কিভাবে লিস্টটা করবা। এবং যদি প্র্যাকটিস করো, আমি প্রচুর প্র্যাকটিস করেছি, এই জন্য মানে মোটামুটি আর কি শিখতে পেরেছি। দেখাচ্ছি আমি কিভাবে প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই যে দেখো একটা দেখতে পাচ্ছ, সবাই এরকম সক বানাইবা। বানায় এখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস লিখবা। লেখার পরে যেটা সবচেয়ে ভালো করে লিখেছে এটা দেখো। এগুলো হলো আমি যেখান থেকে শিখেছিলাম, আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিল এবং আমি সবগুলো সংগ্রহ করে রাখছি। আচ্ছা, আর 10 মিনিট আছে, 10 মিনিট পরে আমাদের
লিভ নিতে হতে পারে, দাঁড়াও দেখি। আমার কথা কি শুনতে পাচ্ছি সবাই? জি ভাইয়া জি শুনতে ভাইয়া। পাচ্ছি। আচ্ছা দেখো তো কত মিনিট হয়েছে, তাহলে আমাদের আবার একটু জয়েন করতে হবে। আমি আবার লিঙ্ক দিচ্ছি, 40 মিনিট মনে হয় শেষ। এখানে তো টাইমিংটা দেখাচ্ছে না। আচ্ছা আমি দেখতেছি, 1 মিনিট। হ্যাঁ, রিমেইনিং টাইম 9 মিনিট, 9 আচ্ছা মিনিট আছে। 9 মিনিটের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। 9 মিনিটের মধ্যে আমি স্লাইড শেয়ার করে তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, সবার এখন মেন কাজ হচ্ছে এইভাবে ভাইয়া একটা, টেবিলটা একবার দেখাবেন। হ্যাঁ দেখাচ্ছি, স্লাইড শেয়ার হয় নাই, এখন দেখা যাচ্ছে না স্লাইড? হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, সবাই এভাবে প্র্যাকটিস না করলে কিন্তু শিখতে পারবো না। আমি যেহেতু শুরু থেকে শিখাচ্ছি, এই যে দেখো, এই যে এইভাবে একটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, হরমোন, এনজাইম, এরকম 4-5টা লিস্ট করবা। লিস্ট করার পরে এখানে সিরিয়াল 5টা করে সবগুলা প্রোটিন লিখবা এবং পিডিবি আইডি লিখবা। যেরকম এখানে লেখা আছে মার্বার্গ ভাইরাস, এটার আইডি দেওয়া আছে এখানে। তারপরে আছে অ্যাড্রিনালিন, এটা হলো হরমোন। এভাবে তোমরা যে যত পারো লিস্ট করতে পারো হলো প্রোটিনের একটা। আবার সেম ভাবে এক সিরিয়াল করবা, ড্রাগ নেম লিখবা। ড্রাগ নেমটা আমি দেখাই দিচ্ছি কিভাবে লিখবা। এভাবে এটার মতো একটা সাইডে লিখবা ড্রাগ নেম বা এই যে কম্পাউন্ড নেম, ন্যাচারাল অ্যালকালয়েড, ফ্লেভোনয়েড লিখতে পারো। বাম পাশে পাবকেম, ডান পাশে নাম। ঠিক আছে, এইভাবে 10-15টা বা 20টা যে যত বেশি লিস্ট করতে পারো কালকের আগে। কালকে যেহেতু আমরা আবার বসবো, তাহলে আর কি সবার প্র্যাকটিস হয়ে যাবে। এই দুইটার কাজ ডাউনলোড কিভাবে করতে ওইখানে হয় আমরা সেটা। কিসের উপর করব এটা, এই টেবিলটা? এটা হলো লিগেন্ডের উপর। এটা ডান পাশে পাবকেম আইডি, বাম পাশে লিগেন্ড নাম। এটা মানে হলো, এই দুইটা কলামই থাকবে শুধু? হ্যাঁ এই দুইটা কলামই। এটা হলো প্র্যাকটিসের জন্য। আচ্ছা। আর হলো এখানে প্রোটিন লিস্ট গুলা করবা। এই দেখো আমি কতগুলা করেছিলাম আমাদের। ঠিক আছে, তোমাদের এতগুলা করার দরকার নাই। এখানে প্রায় 5000-এর মতো আছে অলমোস্ট। ঠিক আছে, যে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা। এখন আর 5 মিনিট আছে, কারো প্রশ্ন থাকলে বলতে পারো, আর না হলে আমি ভিডিও দিয়ে দিব। প্লাস হলো না, এটার ভেতরের ইনফরমেশনটা যদি একটু বুঝাই দিতেন, মানে এই টেবিলটার, মানে ওই আচ্ছা, যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের। এটার স্ক্রিনশট রাখতে পারো সবাই। উপরে বাম পাশে সিরিয়াল লিখবা। সিরিয়াল লিখে 1 2 3 4 5 লিখবা, 5 পর্যন্ত। তারপরে জি। ব্যাকটেরিয়া লিখবা, ভাইরাস, ফাঙ্গাস, হরমোন, এভাবে সিরিয়াল করবা। এখানে 5টা ব্যাকটেরিয়ার নাম লিখবা। 5টা ব্যাকটেরিয়ার নাম লিখে ওদের যে পাবকেমে সার্চ করবা, সার্চ করে ওদের আইডি লিখবা। ধরো সালমোনেলা লিখলা, সরি ইকোলি লিখলা, ইকোলাই লিখে এটার যে পাবকেম আইডি আছে, পিডিবি আইডি আছে সেটা লিখবা। তারপর আরেকটা ব্যাকটেরিয়া লিখলা, সেটার আইডি লিখলা। তারপরে যে এখানে ডান আর দ্বিতীয় সেকে হলো ভাইরাস লিখবা, ভাইরাস লিখে তার আইডি। ঠিক আছে, এটি স্ক্রিনশট রাখো, সবাই স্ক্রিনশট রাখো। এটা কি ভাই আমার নিজের ইচ্ছা মতো? হ্যাঁ, নিজের ইচ্ছা মতো, যার যার ইচ্ছা মতো এভাবে লিস্ট করো। এটা নাম তার আইডি। হ্যাঁ, নাম আইডি, এটা উদ্দেশ্য হলো শিখা। এবং যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত বেশি শিখতে পারবে। এক্সেলে করতে হবে নাকি পিডিএফ ফাইলে? ওয়ার্ড ফাইলে করলে, ওয়ার্ড, এক্সেল। ওকে। আর ভাই এখানে এনজাইম, ক্যান্সার সেল, হরমোন যেটা, এগুলো কি ওই একই জায়গায় পাওয়া যাবে, মানে হ্যাঁ, পাবকেমে? একই জায়গায় পাওয়া যাবে, সব পাবকেমে আছে। আচ্ছা। পাবকেম না, পিডিবিতে, মানে প্রোটিন যেগুলো আছে সব পিডিবিতে, আর হলো লিগেন্ড যেগুলো সেগুলো হলো পাবকেমে। তাহলে হরমোনটা তো আমার পিডিবিতে খুঁজতে হবে। হ্যাঁ, পিডিবিতে। প্রোটিন ইন নেচার যেগুলো আছে, প্রোটিন সবগুলো হলো পিডিবিতে। ভাইয়া তাহলে এই দুইটাই হোমওয়ার্ক, কোনো কিছু ডাউনলোড করার লাগবে না? ডাউনলোড করাটা শিখো, মানে ডাউনলোড করাটা শিখতে হবে তো, ওই যে কিভাবে কোন ফরম্যাটে ডাউনলোড, আর হলো লিস্ট করাটা, এগুলা সবাই প্র্যাকটিস করো, শিখো। ভাইয়া এই দুইটা ডাউনলোড করলে কোন অ্যাপ্লিকেশনে যাবে, তাহলে ওপেন হবে কিসের মাধ্যমে? অ্যাপ্লিকেশন তো আমি বললাম পরে আমি দিব সফটওয়্যার, ওইগুলো তো এখন দরকার নাই। তোমার ডাউনলোড করাটা শিখো আগে, ডাউনলোড প্লাস লিস্ট করা। ভাই আপনি ভিডিওটা দিয়ে রেখেন, তাহলে হচ্ছে আমাদের বুঝে নিতে সুবিধা হবে। হ্যাঁ, ভিডিও আমি অবশ্যই দিয়ে দিব। আর হলো তোমরা যদি শিখাও তাহলে তোমরা নিজেরাই উপকৃত হবে। যে এখানে জামির নামে এক ভাই আছে, ওনাকে জিজ্ঞেস করে দেখতে পারো। ওনারা যে কোর্সটা করেছে 5 দিনে কোর্স ছিল, 7000 টাকা দিয়ে করেছে। আর তোমাদেরকে আমি মানে ফ্রিতে শেখানোর জন্য, এখন যদি তোমরা না শিখো তাহলে কিন্তু আমারও টাইম নষ্ট, তোমাদেরও টাইম নষ্ট। ঠিক আছে, এই জন্য তোমরা প্র্যাকটিস করতে হবে।
ঠিক আছে। ওই ভাই যে আমরা কিছুদিন আগে বিদেশে একটা প্রোগ্রাম করছি, মানে ফরেন যে পার্টিসিপেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসররা ছিল বিদেশি, ওদেরকে ট্রেন আপ করাইছি। ইভেন আমাদের ইউনিভার্সিটির নাজমিন ম্যাম ছিল, ঠিক আছে। ওনারা 7,000 করে 8,000 করে টাকা দিয়ে আমাদের কাছে কোর্স করছে। এই জন্য তোমাদেরকে যেহেতু শেখানোর চেষ্টা করতে এবং সময় দিচ্ছি, প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে শিখতে পারবে না, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বললেও হবে। কারো কোনো প্রশ্ন আছে? না না ভাই, ভাই। আর আপনাদের তো আগে সফটওয়্যার করে দিছিলেন, ওইগুলো ডাউনলোড করতে হবে না? ল্যাপটপে ডাউনলোড করতে হবে? হ্যাঁ, ল্যাপটপ ডাউনলোড করে রাখো, যারা ইনস্টল দিতে পারবা। ট্রাই করছিলাম, হবে না। হ্যাঁ, যারা ইনস্টল দিতে পারবা দিবা, না দিতে পারলে সমস্যা নাই, আমি দেখাই দিব। তবে সবার প্র্যাকটিস করতে হবে। যেহেতু আমি শিখাচ্ছি এখন, তোমরা যদি প্র্যাকটিস না করো, না শিখো, তাহলে দুই পক্ষেরই সময় নষ্ট, আমারও সময় নষ্ট। কারণ যে আমি সারাদিন ল্যাবে থাকি, ল্যাবে কাজ করে সন্ধ্যা 6টায় আসি, আইসা তোমাদের এদের সাথে বসতে। এখন তোমরা যদি প্র্যাকটিস না করো, না শিখো, আমারও সময় নষ্ট হবে, তোমাদেরও নষ্ট হবে। এই জন্য প্র্যাকটিস করো, ঠিক আছে। আচ্ছা ভাই, কোনো কিছু না বুঝলে একটু কোশ্চেন। হ্যাঁ, অবশ্যই। আমাদের আর 40 সেকেন্ডের মতো আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করে আমি রেকর্ডিং গুলা দিয়ে দিব। আর সবাই একটু কষ্ট করে ওইভাবে সিরিয়াল করে লিস্ট করে ফেলো। আজকে প্র্যাকটিস করা, এখন তো পরীক্ষা নাই কারো। স্যার কি কি অ্যাপ্লিকেশন গুলা ডাউনলোড দেবে একটু আমি যদি লিংক দিব, মানে লিংক দিয়ে দিব, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিব, লিংক দিয়ে দিব, সবগুলো ড্রাইভে আপলোড দেওয়া আছে। আচ্ছা, শেষ করি। আমাদের আর 20 সেকেন্ড সময় আছে, 20 সেকেন্ডের মধ্যে অটোমেটিকলি কাইটা যাবে অবশ্যই। জি ভাই, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কালকে আবার আসসালামু দেখা হবে আলাইকুম। ইনশাল্লাহ, আমি লিংক দিব, ওকে, ঠিক আছে। ইনশাআল্লাহ ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।